الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا কাহার জন্য কাদরে মন ওরে কে আছে তোর আপনায় তোমার আমার আপন যিনি শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محبت
মধ্যে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো পুরাও মনের বাসনা লা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ধর্মপুর মোল্লাবাড়ি গাউসুল আজম যুব সংঘের উদ্যোগে কবরবাসী রোহের মাগফিরাত কামনায় ইসালের সওয়াবের উপলক্ষে পঞ্চম বার্ষিকী ধর্মপুরের সভা। উক্ত সভায় সভাপতিত্ব করবেন হযরত মাওলানা আলহাজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক হাবিবি সাহেব ধর্মপুর মোল্লাবাড়ি। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান আকর্ষণ বিশেষ আকর্ষণ প্রধান বক্তা বিশেষ বক্তা সহ আজকে মাহফিলে উপস্থিত উলামায়ে কেরাম মুরব্বিরা ইসলাম যুবক ভাইরা ছোট্ট শিশুমণিরা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা সকলের খেদমতে আমার অন্তরস্থল থেকে হৃদয় গিবর থেকে মুবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় জানাই যে মহান আল্লাহ আপনি আমাদেরকে হাজার ও হাজার মানুষের মধ্যে থেকে বাছাই করে জান্নাতের বাগানে আপনি আমাদেরকে আসার এবং বসার তৌফিক প্রদান করেছেন, সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয় যে মহান আল্লাহ আপনি আমাদেরকে মায়া করে মহব্বত করে এমন একজন নবীর উম্মত হিসেবে কবুল করেছেন যেই নবীকে সৃষ্টি না করলে আকাশ জমিন লৌহ কলম পাহাড় পর্বত জান্নাত জাহান্নাম কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না, এমনকি আমরাও পৃথিবীতে আসতাম না। ওই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? যত বেশি খুশি তত বেশি চাওয়া আছে। আবারও বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট শামসুল হাদায়া বদরুদ্দুজা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন দুকুলের সাথী উম্মতের ধুরুদি হায়াতুন নবী জিন্দা নবী নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে নাজরানা পেশ করছি। সবাই মুহাব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে ধর্মপুর মোল্লাবাড়িতে মাহফিল আয়োজন করা হয়েছে।
এই মাহফিলে ছোট্ট হলো মর্যাদা দিক দিয়ে অনেক অনেক বেশি মর্যাদাবান। এই জন্য আমরা যারা উঠা বসা ঘোরাফেরা করছি প্যান্ডেলের ভিতর বসে আসি, এখানে অনেক ওলামায়ে কেরামরা আসবেন, ওয়াজ নসিহত করবেন। আমরা আগে থেকে প্রস্তুতি গ্রহণ করি, আমরা যেন আলিম ওলামাদের নসিহত করে শুনে আমরা হেদায়েতের নূর যেন আমরা হাসিল করতে পারি। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আমার ভূমিকায় লম্বা করব না, একটা হাদিস দিয়ে আমি বলতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যখন ইলম শিক্ষার উদ্দেশ্যে নেক আমলের নিয়তে ঘর থেকে বের হয়ে যখন মাহফিলে চলে আসে, ওই মাহফিল থেকে ঘরে ফিরে যাওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তিটা আল্লাহর রাস্তায় তাকে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মাহফিলটা হচ্ছে জান্নাতের বাগান। জান্নাতের বাগানে যারা আসবে তাদের জন্য অসংখ্য অগণিত রহমত ও বরকত বর্ষণ করবেন। আমার আলোচনায় লম্বা করব না, মূল আলোচনায় আমি ইনশাআল্লাহুল আজিজ প্রবেশ করতে যাচ্ছি। আমি একটি আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে সামনে রেখে কোরআন ও সুন্নাহ থেকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে বলার আপনাদেরকে উভয়কে শুনে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন, অযথাই সৃষ্টি করেন নাই, অযথাই পাঠান নাই। আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য করে এই দুনিয়াতে আমাদেরকে পাঠানো হয়েছে। একটাই উদ্দেশ্য, সেই মহান মুনিব আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে, তার দাসত্ব করে আমরা যেন পরহেজগার হয়ে যাই, আমরা যেন মুমিন হয়ে যাই, আমরা যেন তাকওয়াশীল বান্দা হয়ে যাই। বলি সুবহানাল্লাহ। পরহেজগার তাকওয়াশীল বান্দা ছাড়া আখিরাতে মুক্তির কোনো পথ নাই, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানান দিয়েছেন, হে দুনিয়ার মানুষেরা, ইমানদাররা, যারা ঈমান আনছো, তোমরা সকলেই মহান মুনিব আল্লাহকে ভয় করো। এই সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কেমন ভয়? হাক্কা তুকাতিহি, আল্লাহ তাআলা যেমন চাইছেন, যেমন চান, ওই রকম ভাবে আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। সুবহানাল্লাহ। ও ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যুবক ভাইয়েরা রে, গভীর মনোযোগ। একদিন সকলকে দুনিয়া ছাড়িয়া অন্ধকার কবরে যাইতে হবে। কবরে যাওয়ার আগে আগে মুসলমান হওয়া লাগবে শর্ত, মুত্তাকি হওয়া লাগবে শর্ত, মুমিন হওয়া লাগবে। মুমিন হওয়া ছাড়া, মুত্তাকি হওয়া ছাড়া এই দুনিয়া ত্যাগ কইরা কোনো শান্তি নাই, মুক্তির কোনো পথ নাই। এই জন্য আল্লাহর ভয়, যে আল্লাহর বান্দা বান্দি আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাকে পুরস্কৃত করব। এই জন্য তাকওয়া, এটা হচ্ছে আরবি শব্দ, বাংলা হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহকে ভয় করে গুনাহ থেকে পরহেজগার থাকা, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহকে যারা ভয় করে, আল্লাহ ওই ব্যক্তিকে বেশি ভালোবাসে।
ওই ব্যক্তিকে পছন্দ করে, ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। আল্লাহ পাক ওই ব্যক্তির সম্মান আল্লাহ আকাশচুম্বী বানায় দেয়। আল্লাহ পাক কোরআন পাকে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় যারা আমি আল্লাহকে ভয় করে, তাকওয়া অর্জন করে, আমি আল্লাহ পাক তোমাদের মধ্যে থেকে তাদের সম্মান অনেক অনেক বৃদ্ধি করিয়ে দেই। কোরআন পাক যদি আমরা গবেষণা করি, কোরআন পাক যদি আমরা গবেষণা করে দেখতে পাই, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা সূরায় সূরায়, প্রত্যেকটা আয়াতের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার কথা বলেছেন। কোন কোন জায়গায় এইভাবে বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব সম্প্রদায়, তোমরা মহান মুনিব আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তোমাদের প্রভু তোমাদের রবকে ভয় করো। বলি সুবহানাল্লাহ। সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা এইভাবে বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও দুনিয়ার মানুষ শোনো, হ্যাঁ মানব সম্প্রদায় শোনো, ইত্তাকু, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, যে আল্লাহ এক আত্মা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছে। যে আল্লাহ সৃষ্টি করেছেন ওই আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? আল্লাহকে ভয় করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেন, বিভিন্ন জায়গার মধ্যে বলেছেন, যারা আমি আল্লাহকে ভয় করে, আমি তাদেরকে পছন্দ করি, তাদেরকে ভালোবাসি। এই ভয় শুধু আমাদের জন্য নয়, পূর্বে যত নবী রাসূল এসেছেন, যত উম্মতরা এসেছেন, সকলকে আল্লাহ তাআলা একই নির্দেশ দিয়েছেন, ও আমার বান্দারা, তোমাদের উপর নির্দেশ হলো তোমরা আমি আল্লাহকে ভয় করো। ঠিক তেমনি ভাবে আমাদেরকে একই নির্দেশ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ কোরআন পাকে বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের পূর্বে আহলে কিতাব যারা ছিল তাদেরকে আমার একই নির্দেশ ছিল, তোমাদেরকেও একই নির্দেশ, আনিত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। বলি সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী করে সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তাকওয়া আগে শিক্ষা দিয়েছেন। ঈমানের পরে যে কাজটা, সেই কাজটা হলো তাকওয়া। এই তাকওয়াটা আমাদেরকে শিক্ষা আল্লাহ নবী দিয়েছেন। আল্লাহ তাআলা নিজেও আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তাকওয়া অর্জন করে আল্লাহকে ভয় করো। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে যখন নসিহত দিতেন, সর্বপ্রথম তাকওয়ার কথা বলে দিতেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আবু যর গিফারি তিনি বর্ণনা করেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে উপদেশ দিচ্ছেন, হে আবু যর গিফারি শোনো, ইত্তাকিল্লাহ আইসুমা কুনতা, তুমি যখন এই দুনিয়ার জমিনে থাকবে আল্লাহকে ভয় করে করে তুমি চলবে। তুমি যেখানেই থাকো না কেন সেখানেই তুমি আল্লাহকে ভয় করে চলবে। সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহকে ভয় করি না, আমরা ভয় করি র্যাবকে, আমরা ভয় করি পুলিশকে, আমরা ভয় করি বাঘ ভাল্লুক, বিড়াল কুকুর, সাপ বিচ্ছু, এগুলিকে আমরা ভয় করি। এটা মানুষের মানবিক একটি ভয়ের একটি অন্যতম একটি কারণ। মানুষ দুনিয়ার এই সমস্ত জিনিসগুলো কি ভয় পায়, কিন্তু আমার আল্লাহকেও কিছু মানুষ ভয় পায়।
আল্লাহকে ভয় পাওয়া আর দুনিয়ার ভাগ ভাল্লুক হিংস্র পশুকে ভয় পাওয়া, এই দুইটা একরকম নয়। যারা আমি আল্লাহকে ভয় করবে এটাই হলো সার্থকতা। দুনিয়াতেও তারা সফল হবে, আখিরাতেও তারা সফল হবে। ভয় এমন একটা জিনিস, এটা দেখানো যায় না, এটা বোঝানো যায়। আমি ভয় করি, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকে, ওই ব্যক্তি গুনাহ থেকে দূরে থাকে। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাহাবী একজন উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করতেছিলেন, হে উবাই ইবনে কাব, আমাকে তাকওয়া সম্পর্কে কিছু বলুন। উবাই ইবনে কাব ডাক দিয়ে বললেন, হে ওমর, আপনি কোন কাঁটাযুক্ত রাস্তা দিয়া অতিক্রম করেছেন কিনা, হেঁটে চলেছেন কিনা? ওমর বললেন, হ্যাঁ, আমি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হেঁটেছি। উবাই ইবনে কাব বললেন, কিভাবে তুমি হেঁটে হেঁটে চলেছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কাঁটা থেকে বাঁচার জন্য আমার কাপড় চোপড়গুলি আমি গুটায়া সাবধান অবলম্বন করে পথ অতিক্রম করেছি। উবাই ইবনে কাব ওমরকে রাখতে বললেন, হে ওমর, ফাযালিকা তাকওয়া, এটাই হলো তাকওয়া। এর মানে হলো দুনিয়া চলতে গেলে গুনাহ কোনো শেষ নাই, গুনার কোনো অভাব নাই। দুনিয়াতে যতদিন তুমি চলবা দুনিয়ার কোনো গুনাহের কাঁটা যেন তোমার গায়ে, তোমার শরীরের মধ্যে যেন বিদ্ধ না হয়ে যায়। গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। গুনাহ থেকে বেঁচে নাম হচ্ছে তাকওয়া। আল্লাহর ভয় ভীতি নিয়া গুনাহ থেকে যারা বেঁচে থাকে এটাকে বলা হয় তাকওয়া। তাকওয়া হচ্ছে অন্তরের বিষয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, ওয়া ইউশিরু আলা সাদরিহি। তাকওয়া হচ্ছে এখানে, তাকওয়া হচ্ছে এখানে, তাকওয়া হচ্ছে এখানে। তিনবার আল্লাহর নবী শাহাদাত আঙ্গুলি বরক ইশারা করে বোঝায়া দিবেন, তাকওয়া হচ্ছে বাম স্তরের দুই আঙ্গুল নিচে। সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুরা আমার, বনি ইসরাইলের তিনজন যুবক ছিল। এর মধ্যে একটি যুবক কেমন ছিল, যেই যুবকের ভয় এত অস্থিরতা কাজ করেছিল, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেছিলেন, বনি ইসরাইলের তিন ব্যক্তির মধ্যে থেকে এক ব্যক্তি আল্লাহর ভয় তাকে কাবু করেছিল। তার একজন চাচাতো বোন ছিল, যে বোনটাকে সে ভালোবাসতো। মানুষ যেরকম ভাবে একে অপরকে ভালোবাসে, ঠিক তেমনি ভাবে ওই যুবক তার চাচাতো বোনকে ভালোবাসতো। এক পর্যায়ে চাচাতো বোনকে অফার করলো, রে বোন, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু একটা কাজ করতে হবে আমার সঙ্গে। আমি তোমাকে কিছু দিরহাম দেব, 160 দিরহাম তোমাকে দান করব। এর বিনিময় তুমি আমার সাথে সঙ্গম করবে, আমার সাথে এক রাত কাটাবে। দুনিয়ার মানুষ শুনুন, যুবক ভাইরা একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। ওই যুবক চাচাতো বোন অসহায়, সে তার 160 দিরহামের বিনিময়ে চাচাতো ভাইয়ের কথায় রাজি হয়ে গেল। গভীর নির্জনে নিস্তবে এক জায়গায় যখন তারা দুজন একত্রিত হলো, এবার ওই বোনকে লক্ষ্য করে ওই চাচাতো ভাই যখন বোনের উপরে শুয়ে পড়লো, বোনের উপর যখন উঠে বসলো, এবার ওই চাচাতো বোন ওই যুবককে লক্ষ্য করে বললেন, হে যুবক, আমার জীবনে কোনোদিন কোন পর পুরুষ আমার হাত ধরে নাই, কোন পর পুরুষ আমাকে টাচ করে নাই, আমার জীবনে কোন পর পুরুষের হাতে আমি স্পর্শ করি নাই, আমার সতীত্ব নষ্ট হয় নাই, আমার বিবাহ হয় নাই। হে যুবক, তুমি আমাকে মোহর ছাড়ায় আমার সতীত্ব তুমি
নষ্ট করে দিবা। রে যুবক, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করে যুবক। মোহর ছাড়া আমার সতীত্ব তুমি নষ্ট করে দিও না। এই কথা বলার সাথে সাথে ওই যুবক সাথে সাথে তার উপর থেকে দাঁড়ায় গেল আর বলল, আমি আল্লাহকে ভয় করলাম, আমি এই কাজ তোমার সাথে করব না। সুবহানাল্লাহ। এই যে কঠিন মুহূর্তে, এই সময় ওই জায়গা থেকে ফিরে আসা খুব কঠিন একটি কাজ। আল্লাহকে ভয় করে সে চলে আসছে, যেই কারণে আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিছে। একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে তাকওয়া শিক্ষা দিয়েছেন, যে যত বেশি আল্লাহকে ভয় করে সে তত বেশি আল্লাহর কাছে পরহেজগার, আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, আল্লাহর কাছে পেয়ারা বান্দা, আল্লাহর কাছে সবচাইতে সম্মানী ব্যক্তি। কোন ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, দুনিয়ার কোন সংকট তাকে কিছুই করতে পারবে না, দুনিয়ার কোনো কেউ তাকে ক্ষতি করতে পারবে না, স্বয়ং তার দায়িত্ব আমার আল্লাহর হাতে হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আনির বাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেছিলেন। সাহাবী থেকে বর্ণিত, قال صلى الله عليه وسلم ذات يوم ثم أقبل علينا بوجهه فوعظنا موعظة بلغا ذرفت منها العيون ووجلت منها القلوب فقال رجل يا رسول الله كأن هذه موعظة مودع فأوصنا فقال أوصيكم بتقوى الله। আনির বাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা তে বর্ণিত, তিনি বলেন, একদিন আমরা আল্লাহর নবীর পিছনে ফজর নামাজ পড়িয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে রূপ করিয়া আল্লাহর নবীজি এমন ভাবে আমাদেরকে নসিহত করতেছিলেন, ওয়াজ করতেছিলেন, ওনার এত মায়াবী কণ্ঠে এত সুন্দর ওয়াজ করতেছিলেন, ওনার ওয়াজের এত তাসির, ওয়াজ শুনিয়া আমাদের চোখ দিয়ে অজর পানি পড়তেছিল। আমরা মনে মনে ভাবলাম, মনে হয় আল্লাহর নবীজি আমাদেরকে আর নসিহত করবেন না, এটাই বুঝি নবীজির শেষ নসিহত। এইভাবে সাহাবীরা আল্লাহর নবীজির ওয়াজ শুনিয়া কাঁদতেছে। একজন সাহাবী মনে মনে ভাবলো, আল্লাহর নবী যত আমাদেরকে নসিহত দিবেন তত নসিহত আমরা পাবো, আমরা আমল করতে পারবো। এই জন্য একজন সাহাবী দাঁড়ায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাওয়া'আযনা মাও'ইযাতান বালিগা যারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে আরো ওয়াজ করেন, আরো নসিহত করেন। আল্লাহর নবীজি বললেন, সাহাবীরা রে শোনো, তোমাদেরকে ওসিয়ত করি, ওসিকুম বিতাকওয়াল্লাহ ওয়াসসামি ওয়াত্তা ওয়া ইন কানা আবাদান হাবশিয়া। তোমরা আল্লাহকে ভয় করবে, নেতার কথা শুনবে, নেতার কথা শ্রবণ করবে, আনুগত্য করবে, যদি হাবশি দাসীও হয়, কালো মানুষ, হাবশি মানুষ কালো, ওই রকম হাবশি দাসীর যদি নেতা হয় তাহলে ওই নেতার আনুগত্য করবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর ভয়, আল্লাহর ভয় আর হাবশি বিলালের মতো যদি একজন কালো মানুষ যদি নেতা হয়, তার নেতার কথা মান্য করা, তাহলে আল্লাহ তাআলা রহম করবেন, আল্লাহ তাআলা এখানে শান্তি বর্ষিত করবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। পৃথিবীতে যত মানুষ যত আমল করুক না কেন, কোনো আমল আল্লাহ দরবারে কবুল হয় না।
একমাত্র একটা আমল কবুল হয় যে মানুষের ভিতরে কলব আছে, যে মানুষের ভিতরে আল্লাহর ভয় আছে, ভয় ভীতি নিয়ে যে আমলটা করে ওই আমলটা আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করা লাগবে। দুনিয়ার কোন মানুষের কথা ভয় করলে চলবে না, ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করলে এখানের মধ্যে সফলতা আসে। আল্লাহর ভয় আমাদের কাছে নাই। যদি ভয় থাকতো তাহলে মানুষ নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত। মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, চুরি চামারি করলো না। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে কোনদিন মানুষের ক্ষেতের আইল খাতো না। আল্লাহর ভয় থাকলে তার ভিতরে অহংকার থাকতো না। আল্লাহর ভয় থাকলে গিবত শাকায়াত করতো না। আল্লাহর ভয় থাকলে হারাম মাল ভক্ষণ করতো না, হারাম খাদ্য খাইতো না। আমাদের ভয় নাই তো, মানুষের মরণে ভয় নাই, আল্লাহর ভয় নাই। তাহলে এই মানুষটা কিভাবে সে আল্লাহ পেয়ারা বান্দা হবে? সাহাবায়ে কেরামের ভিতরে এত ভয় ছিল যে ভয়ের কারণে তারা সুনামাস হয়েছে। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাদের ভিতরে আল্লাহর ভয় ছিল। আউলিয়া কিরাম, তাদের ভিতরে আল্লাহর ভয়। যারা আলিম উলামা আছে তাদের ভিতরে আল্লাহর ভয় আছে না নাই? আল্লাহর ভয় আছে। এই জন্য আল্লাহ কোরআন পাকে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীতে সবচাইতে যারা আল্লাহকে ভয় করে তারা হলো আলেম উলামা। আল্লাহ বলতেছে আলেমরাই সবচাইতে আল্লাহকে ভয় করে। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহকে ভয় করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাকওয়াশীল বান্দা হিসেবে কবুল করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলে দিয়েছেন বিদায় হজ্জের ভাষণে, বলতেছে ফাকালা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে চলবে। নাম্বার 2 হলো সাল্লু খুমুসাকুম, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। নাম্বার 3 হলো ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসে 30টি রোজা রাখবে। ওয়া আদু যাকাতা আমওয়ালিকুম, 4 নাম্বার হলো তোমরা তোমাদের মাল সম্পদ থেকে তোমরা যাকাত দিবে। বলি সুবহানাল্লাহ। ওয়া আতিউ আমাইকুম, আল্লাহ নবী বলতেছেন তোমরা নেতার আনুগত্য করে চলবে। যদি এই কাজটা করতে পারো, আল্লাহ নবী বলতেছে তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করায়া দিবেন। সুবহানাল্লাহ।